আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব, তোমাদের মধ্যে শেয়ার করব। আমাকে মা বললো যে আজকে তুই রান্নাটা কর, মা একটা অন্য কাজে ব্যস্ত আছে। যাই হোক, আমি রান্নাটা করব আর তোমাদের মধ্যে শেয়ার করবো, ফুল ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, এখন কেন রান্না করছি, ভাই তো সপ্তাহে সপ্তাহে বাড়ি আসছে, মানে কলকাতায় কাজ করছে আর কি, তো দূরে কোথায় যায় না, কলকাতায় কাজ করছে, আজকে বাড়ি আসছে। মা বললো যে চিংড়ি মাছটা তুই রান্না কর, এই জন্য আমি রান্না করব। চলো দেখাই। আমি এ বাবা, ফ্রিজে প্যাকটা করে দিয়েছে, কি হবে, পুরো বরফ জমে গেছে, কি একটা অবস্থা। তাই জন্য ঘাটে আসতে হলো, একটু পানি নিয়ে চলে যাই। বাবা, আরিয়ান বাবা, এইসো। বলতে না বলতেই চলে এসছে একটা হনুমান, ইয়ে। আমি চিংড়ি মাছটা বাছছি, দেখি না ভাই চলে আসলো। কি বড় বড় চিংড়ি মাছ। আমি ওই স্কুল তলায় গিয়েছিলাম দিদির সঙ্গে সকালে, আর চিংড়ি মাছটা যা দেখেছি নিয়ে নিয়েছি, ভালো লাগছে। আমি চিংড়ি মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে তোমাদের মধ্যে আবার শেয়ার করব। রাখছি ভাই। আন্টি মাছ, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এবার রান্না করবে নাকি? হ্যাঁ নাকি, তুমি তো বললে চিকেন পকোড়া করবে। কখন বললাম? কালকে। আজকে না, কালকে করব। কি মিথ্যা কথা বলে। কি মিথ্যে কথা বললি? হ্যাঁ বললাম, আজকে বললাম কালকে করবো, মামা আসলে বললাম না। এখানে আমি বাটবো শুকনো লঙ্কা, পেঁয়াজ, জিরে আর সরষে। কত কিছু বেতন। এবারে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মুড়ে না বেটে নিচ্ছে। আমি এখানে চিংড়ি মাছ বাছা ধোয়া কমপ্লিট। এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা মিক্সিং করে বেটেছি, আর জিরে সরষে বসিয়েছি। চলো, ওকে একটু করে তেল দিয়ে দিয়েছি। আর ভাগনাটা চলে গেল, ক্যামেরা ছিল। চিংড়ি মাছটা হালকা করে ভাজা করে হালকা করে, এখানে কি বলে, অল্প করে ভাজা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেতে আমি পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু তেলটা দিতে হবে। তুলে দিলাম পেঁয়াজ ভাজা, জানি না কেমন হবে। সর্ষে জিরেটা তুলে দিলাম।
তেল ছেড়ে দিয়েছে। বাবা ভালো হয়েছে বল। ওই ক্যামেরাম্যান এতক্ষণ কোথায় ছিলি? ভালো হয়েছে? গুণটা ঢুকতেই পারিনি বাবারে। বুয়া নাকে ঢুকে যাচ্ছে হেবি সুন্দর, কিন্তু একটু চিন্তা হলো। চিংড়ি মাছ দিয়ে দেবো। জুম্মান এ জুম্মান চলো হয়ে গেছে, ভাই খেয়ে রিভিউ দেবে।